স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি যুব সংগঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গঠনতন্ত্র বা সংবিধান কিভাবে তৈরি করবেন। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি একটি সংগঠনের গঠনতন্ত্র সঠিকভাবে তৈরি করতে চান তবে আপনাকে কি বিষয়গুলা খেয়াল রেখে আপনাদেরকে এই কাজটি করতে হবে। সো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনি একটি যুব সংগঠনের সদস্য বা যুব সংগঠন পরিচালনার কোনো দায়িত্বে থাকেন বা যুব সংগঠন তৈরি করে নতুন করে আইন কানুন তৈরি করতে চান। একটি গঠনতন্ত্র কেন গুরুত্বপূর্ণ, আজকে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা করবেন। একটি গঠনতন্ত্রের কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যুব সংগঠনের গঠনতন্ত্র বা সংবিধান। আজকে এই ভিডিওটি আমি তৈরি করেছি এই গঠনতন্ত্রটি MS ওয়ার্ড ব্যবহার করে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও নিজের মতো করে একটি সংগঠনের জন্য গঠনতন্ত্র তৈরি করতে পারবেন। আজকের এই গঠনতন্ত্রটি তৈরি করার জন্য যে বিষয়গুলা উল্লেখ থাকতে হবে বা গুরুত্বপূর্ণ সেগুলো এখন আপনাদের সামনে আমি বলতে চলেছি। প্রথমে আমি গঠনতন্ত্রের শিরোনাম এবং বেসিক ইনফরমেশন দিয়েছি যাতে সংগঠনটি সংক্ষিপ্ত আকারে আপনাদের যে কোনো সংগঠনের এই গঠনতন্ত্রের সংগঠনের পরিচিতি প্রকাশ করে। উদাহরণস্বরূপ আমি এখানে প্রথমে লিখেছি গঠনতন্ত্র এবং সংগঠনের নাম, ঠিকানা ও যোগাযোগ তথ্য। এরপরে আমি ধাপে ধাপে বিভিন্ন সেকশন তৈরি করেছি। এই প্রত্যেকটা কলামের মাধ্যমে আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ সংগঠনের গঠনতন্ত্রের কার্যাবলী, লক্ষ্য, উদ্দেশ্য, সদস্য পদের যোগ্যতা, কমিটি কাঠামো, মিটিং, সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক নীতিমালা, নিয়ম শৃঙ্খলা এবং আরও অনেক কিছু। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তখন বুঝতে পারবেন যে একটি গঠনতন্ত্র একটি সংগঠনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সংগঠন তৈরি করার আপনার লক্ষ্য উদ্দেশ্য কি। এই লক্ষ্য উদ্দেশ্যটা আপনার সর্বপ্রথম একটি গঠনতন্ত্র বা সংবিধানের প্রথমেই থাকতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্যে আপনারা লিখতে পারবেন সংগঠনের উদ্দেশ্য ও কাজের প্রধান দিকগুলো, সংগঠনের উন্নয়ন, সামাজিক কাজ এবং সেবামূলক কার্যক্রমগুলো এখানে উল্লেখ থাকবে। এরপরে আপনারা উল্লেখ করতে পারেন সংগঠনের সদস্য পদ পাওয়ার যোগ্যতা এবং সংগঠনে একজন সদস্য ভর্তি হওয়ার জন্য কতটুকু তার যোগ্যতা প্রয়োজন আছে সেই স্টেপ। সেখানে আমি উল্লেখ করেছি সদস্য হওয়ার যোগ্যতা, বয়সসীমা এবং সদস্যর দায়িত্ব কি থাকবে সংগঠনের মধ্যে সেগুলো আমরা লিখেছি। তারপরে লিখেছি আমরা কমিটি কাঠামো। একটা সংগঠনের জন্য কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং এই কমিটি পরিচালনার জন্যই প্রয়োজন গঠনতন্ত্র বা সংবিধান। একটি সংবিধানে সব কিছু আপনারা অন্তর্ভুক্ত করতে পারবেন, যত ধরনের আপনাদের সংযোজন বিয়োজন এবং আপনাদের চাহিদা মতো আপনারা সকল তথ্য এখানে লিখতে পারবেন। এরপরে আমরা লিখেছি গঠনতন্ত্রের মাধ্যমে কমিটি কাঠামো এবং কমিটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমত আপনারা কমিটি তৈরি করতে হলে আপনার প্রথমত প্রয়োজন হবে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদের পদবিগুলো, যেখানে উল্লেখ থাকবে প্রত্যেকটি পদবীর অন্তর্ভুক্ত লোকদের কাজ কি এবং তাদের কতটুকু পরিমাণ সহযোগিতা প্রয়োজন এবং তাদের কাজের পরিধি কতটুকু হলে আপনাদের একটি সংগঠন সঠিকভাবে পরিচালনা করতে কোনো সমস্যা হবে না। তাই এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা মিটিং এবং সিদ্ধান্ত নিয়ে আলোচনার অংশ রেখেছি গঠনতন্ত্রের মাধ্যমে। যেখানে উল্লেখ করা আছে নিয়মিত এবং মিটিংয়ের প্রক্রিয়া
কতদিনে আপনারা একটি সংগঠনের জন্য মিটিং করবেন বা সময়সূচি কীভাবে উল্লেখ করবেন। একটি সংগঠনের গঠনতন্ত্রে এগুলো উল্লেখ থাকতে হবে অবশ্যই, কেননা আপনাদের সহযোগিতার জন্য যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্ধারিত সময় প্রয়োজন এবং সংগঠনের সকল কার্যক্রম পরিচালনার জন্য প্রত্যেক মাসিক বা প্রত্যেক সাপ্তাহিক যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ এবং যে কোনো ধরনের কাজ আপনারা যদি করতে চান, তখন আপনারা মিটিংয়ের মাধ্যমে সকলের মতামত নিয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তারপরে আমরা উল্লেখ করেছি অর্থনৈতিক নীতি। একটি সংগঠনের প্রথম এবং প্রধান সহযোগিতার অংশ হচ্ছে অর্থনীতি, এবং এই অর্থনৈতিক নীতিমালা যদি আপনারা সঠিকভাবে না লিখে রাখেন, তখন আপনাদের ফান্ড কালেকশন এবং ব্যবহারের নিয়মাবলী আপনারা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। তখন আপনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আপনাদের ব্যাঘাত ঘটতে পারে। সর্বোপরি আমি বলে রাখতে চাই আপনাদেরকে, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আমার দেখানো তথ্যগুলো ফলো করেন, তাহলে আপনারা আপনাদের নিজের মতো করে সুন্দর করে এবং কাস্টমাইজ করে আপনাদের নিজের চাহিদা মতো করে একটি সংগঠনের গঠনতন্ত্র বা সংবিধান তৈরি করতে পারবেন। এরপরে রয়েছে, আমরা উল্লেখ করেছি নিয়মাবলী ও শৃঙ্খলা। একটি সংগঠনের গঠনতন্ত্রে উল্লেখ থাকতে হবে একটা সংগঠনের সদস্যদের আচরণ ও শৃঙ্খলার বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা থাকতে হবে, কেননা সংগঠনের কোনো সদস্য যদি অপরাধমূলক কাজ এবং অন্যায়মূলক কাজ করে, সেটাই সংগঠনের একটা মান সম্মানের প্রশ্ন আনবে। এজন্য একটি সংগঠনের গঠনতন্ত্র সঠিকভাবে সম্পাদন করার জন্য আইন, নিয়ম, শৃঙ্খলা ও শিষ্টাচারগুলো উল্লেখ থাকতে হবে। আমি এই সমস্ত অংশের ফরম্যাট করেছি MS ওয়ার্ড টুলস ব্যবহার করে। এখানে উল্লেখ করেছি হেডলাইন, স্টাইল, বুলেট পয়েন্টস এবং পেজ লেআউট। যুব সংগঠনের কার্যক্রম পরিচালনার একটি সুসংগঠিত গঠনতন্ত্র অত্যন্ত প্রয়োজন। এটি শুধু সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করে না, বরং সদস্যদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এবং সবার দায়িত্ব সঠিকভাবে বন্টন করতেও সাহায্য করে। তো সর্বোপরি আমি একটাই কথাই বলবো, আপনারা যদি আপনাদের সংগঠনের সকল কাজ এবং যত ধরনের প্রক্রিয়া রয়েছে সেগুলো যদি সঠিকভাবে পরিচালনা করতে চান, তাহলে একটি আকর্ষণীয় এবং আধুনিক গঠনতন্ত্র বা সংবিধান তৈরি করা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।